ট্যাবের টাকা উধাও আর চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। কবি কেশবলাল বিদ্যাপীঠের অনেকজন ছাত্রের টাকা গায়েব হয়েছে। এদিকে শক্তিগড় হাই স্কুল, সেখানেও বেশ কয়েকজন পড়ুয়ার টাকা গায়েব হয়েছে। কতজন পড়ুয়ার টাকা গায়েব, আরো বিস্তারিত এ বিষয়ে অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, দেখো শুনিয়া তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁতে সাম্প্রতিক ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছিল, এরকমই অভিযোগ উঠেছিল। বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের 22 জন ছাত্র এবং শক্তিগড় হাই স্কুলের 6 জন ছাত্র, মোট 28 জন ছাত্রের টাকা গায়েব হয়েছিল, তেমনই অভিযোগ হয়েছিল এবং বনগাঁ থানায় লিখিতভাবে এই দুটি স্কুলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ ইসলামপুর থেকে গত সপ্তাহে বৃহস্পতিবার এক যুবককে গ্রেপ্তার করে, বাহাউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আজ যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, অর্থাৎ কবি কেশবলাল বিদ্যাপীঠের ট্যাবের টাকা যে গায়েব হয়েছিল, তেমনি এক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল তেমনি এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বনগাঁ থানার পুলিশ চোপড়া থেকে, অর্থাৎ উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করে এবং আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তে অগ্রগতি রয়েছে এবং এই ঘটনা যাতে আগামী দিনে, অর্থাৎ এই ক্যাব কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত পুরো গ্যাংকে গ্রেপ্তার করবার জন্য তৎপর রয়েছে পুলিশ, তেমনি পুলিশ সূত্রে খবর। এবং পুলিশের দাবি যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এই বাহাউদ্দিনের বৌদি হয় সম্পর্কে এবং এই অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল। 10,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল এবং 5,000 টাকা সেই কারণে সে পেয়েছিল। তার পরিবার জানিয়েছে যে টয়লেটের জন্য টাকা ঢুকেছিল, টয়লেট বানানোর জন্য টাকা ঢুকেছিল, তেমনই তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু তার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছিল এবং সেই জন্য সে 5,000 টাকা পেয়েছিল, সেই দাবি কিন্তু এই মহিলার বাবা করেছেন। সোনিয়া, বেশ, বলতে ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কে ও এখন ওর গ্রামের লোক, মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেতো? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এ তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেত? কি 10,000? 10,000 মধ্যে 5,000 পাইছে। 5,000 পেয়েছে? 5,000? হ্যাঁ হ্যাঁ। এবং কতদিন ধরে করছেন উনি? না এই তো এগুলো প্রথম, এগুলো তো জানে না মেয়ে আমার। আপনার মেয়ে জানে না? না।